আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত সুপ্রিয় দিনী বায়ু বোনেরা, আজকে আমাদের ভিডিও যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাহির থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দিনী বায়ু বোনেরা, আজকে আমরা এমন একটা জিনিস জানবো, সেটা হচ্ছে কিভাবে আপনি মানুষদেরকে বসে আনবেন, কিভাবে আপনি অন্যকে বসে আনবেন, আপনার স্বামীকে বসে আনবেন, আপনার স্ত্রীকে বসে আনবেন, আপনার ছেলে সন্তানদেরকে কীভাবে বসে আনবেন এবং আপনি আপনার ভালোবাসার মানুষকে কীভাবে বসে আনবেন, সেই দোয়াটা, সেই আমলটা আমি আজকে আপনাকে শিখিয়ে দেব। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, ছোট্ট একটা আয়াত আপনি যদি পড়তে পারেন 3 বার অথবা 7 বার, যদি ছোট্ট আয়াতটা পড়েন, আপনি যে কাউকে বশ করতে পারবেন। শুধু তাই নয়, আপনি আপনার প্রিয় মানুষকে বসে আনতে পারবেন। আপনি যা বলবেন, আপনি উঠতে বললে উঠবে, আপনি বসতে বললে বসবে। শুধু তাই নয়, সম্মানিত সুপ্রিয় দিনী মা ও বোনেরা, আপনাদের স্বামী কথা শুনে না, বাইরে চলাফেরা করে, আপনি যদি আপনার স্বামীকে বসে আনতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আপনি যদি 3 বার অথবা 7 বার যদি এই কুরআনের ছোট্ট আয়াতটা পাঠ করতে পারেন, আপনি আপনার স্বামীকে যেভাবে বলবেন সে সেভাবেই বসবে, যেভাবে বলবেন সে সেভাবেই দাঁড়াবে, আপনি উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। এতটুক পাওয়ারফুল একটা আমল, এটা কুরআনের আমল, এটা আমার কথা নয়, এটা কুরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন। তো সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আমি বেশি লম্বা করব না, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। কিভাবে আমলটা করবেন, কিভাবে মানুষকে বশ করবেন, এটাকে বশীকরণ বলা হয়। আপনি কিভাবে বশীকরণ করবে, মানুষকে বশ করবে, মানুষদেরকে বসে আনবেন, নিজের কথা মতো চালাইবেন, এরকম যদি করতে চান, ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটা আপনি দেখুন এবং আমল করুন, 100% পরীক্ষিত হবে। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আমি একটা কথা বলে নিই, আপনি কিন্তু এটা খারাপ কাজের জন্য ব্যবহার করতে পারবেন না। আপনি এটা ভালো কাজের জন্য ব্যবহার করবেন, খারাপ কাজে ব্যবহার করবেন না। এটা একটা কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজের জন্য এই আয়াতটা দিয়েছেন, এটা ভালো কাজের জন্য ব্যবহার করবেন। আপনার স্বামী আপনার কথা শুনে না, অবাধ্য হয়ে চলে বাহিরে চলাফেরা করে, আপনার কথা মতো সে আসে না, আপনার কথা শুনতে চায় না, আপনাকে আগের মতো ভালোবাসে না, আপনি এই কাজটা করতে পারেন, এই কাজটা করতে পারেন। আপনার স্ত্রী কথা শুনে না, আপনার স্ত্রী আপনার অবাধ্য হয়ে চলে, আপনার কথা মতো চলে না, আপনার কথা মতো চলতে চায় না, আপনি এই আমলটা করুন। এটা খারাপ কাজে ব্যবহার করবেন না। আপনার সন্তানাদি কথা বলে না, আপনার সন্তানাদি বেলাইনে চলে, কথাবার্তার ভিতরে নাই, ভালো কথাবার্তা বললে তাদের রাগ উঠে যায়, তারা তাদের নিজেদের মধ্যে চলে, আপনারা মা বাবা তাদেরকে ভালো করে চালাতে পারেন না, আপনাদের কথা শুনে না, আপনার সন্তানরে এই আমলটা করে আপনার সন্তানরে বসে আনতে পারবেন। তাদেরকে আপনি যা বলবেন তাই শুনবে। তো চলুন আমরা এই আমলটা কিভাবে করব। সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে ইস্তেগফার 3 বার পাঠ করতে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 বার ইস্তেগফার পাঠ করা হয়ে গেলে আপনি দুরূদ ইব্রাহিম 3 বার পাঠ করবেন। আমরা যে নামাজের মধ্যে দুরূদ ইব্রাহিম পড়ি, এই দুরূদ ইব্রাহিম 3 বার পাঠ করবেন। যখন 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, আপনি কুরআন থেকে ছোট্ট একটা আয়াত পাঠ করবেন। আমি এখন বলে দিচ্ছি, আপনি মনোযোগ দিয়ে শুনুন। আয়াতটা হচ্ছে ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আমি আবার বলছি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এই ছোট্ট আয়াতটা আমি আবার বলছি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এই ছোট্ট আয়াতটা কুরআনের আয়াত, আপনি যদি 3 বার অথবা 7 বার অথবা 13 বার অথবা 21 বার এই কোরআন আয়াতটা যদি আপনি পাঠ করতে পারেন, এরপর আবার এই কোরআন আয়াত পাঠ করার পর আপনি আবার দুরূদ ইব্রাহিম 3 বার পাঠ করবেন। যখন আপনার দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনার কিছু আর কাজ করতে হবে না। আপনি আপনার ওই মানুষটার উপরে কিছু করার দরকার নাই, আপনি ওই মানুষটাকে স্মরণ করে এই আমলটা করবেন। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে, আল্লাহর এই কালামের বরকতে, এই আয়াতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার উপর আল্লাহর হেদায়েত হবে। আপনি যা বলবেন ওই মানুষটা আপনার তাই কথা শুনবে। তো সুপ্রিয় দিনী ভাই বোনেরা, অবশ্যই আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে
আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লেগেছে। আশা করি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।